আজ বানাবো বাইরে থেকে একদম মুচমুচে ও ভেতর থেকে রসালো গোল্ডেন ফ্রাই পন। এই রকম চিংড়ি একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমি তার সঙ্গে একটি সস বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আমাদের চ্যানেলে সহজ রান্নার সেরা স্বাদ আদর্শ টেস্ট অ্যান্ড টাচ। তো কথা না বাড়িয়ে শুরু করবো আজকের রেসিপি। তো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দু সাইডে যে শিরার মতো অংশ ছিল সেটা বের করে ফেলে দিয়েছি। তো মাছ আমি দুদিক থেকে এইভাবে একটু একটু করে কেটে দেবো, তাহলে মাছটা সোজা থাকবে, বেঁকে যাবে না। প্রত্যেকটা মাছ আমি এইভাবে কেটে নেব। দেখুন পুরো সোজা হয়ে গেল। সব মাছ কাটা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নেব। মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। লবণ, আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু লেবুর রস, মাছ মাখানোর সময় খুব বেশি প্রেসার দেব না, হালকা হাতেই মাখিয়ে নেব। মাছ কাটা হয়েছে, না হলে ছেড়ে যেতে পারে। চিংড়ি মাছ ম্যারিনেট করে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তার মাঝে আমি ব্যাটার বানিয়ে নেব। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, 2 চামচ ময়দা দিয়ে দেব, লবণ দিয়ে দেবো, অল্প বেকিং সোডা, গোলমরিচের গুঁড়ো, কালার একটু ভালো আসার জন্য লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু কুচি করে কেটে নেব। ধনেপাতা কাঁচা লঙ্কা তো কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে আমি একটু আদা গ্রেট করে নেব। দু কোয়া রসুন নিয়েছি, ওটাও গ্রেট করে নেব। একসঙ্গে দিয়ে দেব। আমি এখানে বরফের টুকরো দিলাম, আপনারা চাইলে ফ্রিজের জল দিয়েও করতে পারেন। জল একটু আপনারা দেখে শুনে দেবেন, ব্যাটার খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। অল্প অল্প জল দিয়ে দেখে শুনে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি যে এই বরফের টুকরোগুলো ব্যাটারের সঙ্গে দিলাম, এটা দিলে খুব ভালো মুচমুচে হয়। তার সঙ্গে যে আমি বেকিং সোডাটা দিয়েছি, সেটা পুরোটিনটাকে খুব ভালো মতো ফুলিয়ে দেয়। দেখুন একদম ঠিকঠাক মতো হয়েছে। আমি এতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। ব্যাটারটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এই ফাঁকে আমি তেলটা গরম হতে দিয়ে দিই। তেল গরম হতে হতে আমি ময়দাটা যে নিয়েছি কোটিং এর জন্য অল্প একটু লবণ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ময়দাটা এইভাবে মিশিয়ে নেব একটু ভালো করে। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। চিংড়িগুলো আমি ময়দার মধ্যে কোটিং করে নেব। এরকম ভাবে হালকা হাতে কোটিং করে নিতে হবে। নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এরকম ভাবে এক এক করে সবগুলোই করে নিতে হবে। ব্যাটার থেকে তুলে আমি তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো চিংড়িগুলো। তেল এই সময় খুব হিট রাখবেন না। উল্টে পাল্টে চিংড়িগুলো ভেজে নিতে হবে। প্রথম ফ্রাই আমি করে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। গোল্ডেন ফ্রাই প্যান তো আপনারা দেখছেন, এরপর আরেকটি মজাদার ভিডিও আসতে চলেছে।
বাটার চিকেন। আপনারা দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাকি মাছগুলো আমি এইভাবে এক এক করে সবই ভেজে নেব। বাকি মাছও ভাজা হয়ে গেছে, তুলে নেব। প্রথম কোটের ফ্রাই তো হয়ে গেছে, তো দ্বিতীয় ফ্রাই আমি করে নেব। চিংড়ি খুব বেশি ভাজবো না, তাহলে ভেতরে রসালো ভাব থাকবে না। আমাদের গোল্ডেন প্রন ফ্রাই তো রেডি হয়ে গেছে, তুলে নেব। এবার বানাবো সেই মজাদার সস। তো কড়াইতে দিয়ে দেবো প্রথমে চিনি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না পুরো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন বন্ধুরা, চিনি পুরো ঠিকঠাক ভাবে গলে গেছে। দিয়ে দেবো গ্রেট করা আদা, অল্প একটু লবণ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি, চিনির মধ্যে আমি দিয়ে দেব। সব একসঙ্গে ফুটে খুব সুন্দর একটা কালার এসে গেছে। আমি দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, 1 চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। এই সস আপনারা 15-16 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আমাদের গোল্ডেন ফ্রাই প্রন ও সস পুরো রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আপনাদের একটা ভেঙে দেখাবো। এই দেখুন, একদম দারুণ হয়েছে। এরকম ভাবে সসে ডুবিয়ে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে।